হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে, কিন্তু নতুন জায়গা নিয়ে। তো বুঝতেই পারছো আজকে থাম্বনেল আর ইন্ট্রো দেখে যে ভিডিওটা অন্যরকম হতে চলেছে, একটা নতুন ভিডিও, মানে অন্যরকম ভিডিও আর কি। তো আজকে দেখতে পাচ্ছ বাইক নেই, কোথাও ঘুরতে যাওয়া নেই, তো আজকে একটা রিভিউ ভিডিও তো চলেছে। এটা হচ্ছে আমার পুরনো হেলমেট আর পুরনো মোটোব্লগিং সেট আপ, যেটা আমি ফোনে রেকর্ডিং করতাম। তো এই যে চিনমনটা দেখছো, এটা আমি অ্যামাজন থেকে 400 টাকা দিয়ে কিনেছিলাম। তো তখন আমার কিছু একটা প্রবলেম ফেস হয়েছিল, যেখানে রেকর্ডিং করতে গিয়ে কিছু রকম প্রবলেম হচ্ছিলো আমার। তো সেই প্রবলেমগুলোই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই সেট আপটা এই হেলমেটটাতে ছিল না, হেলমেটটাতে লাগিয়ে রেখেছি তোমাদের জাস্ট দেখানোর জন্য, কারণ এই জিনিসটা আমি খুলে রেখেছি, কেন এই জিনিসটা আমার এই মুহূর্তে লাগছে না, কারণ আমার সেট আপটা এখন পুরোপুরি আলাদা হয়ে গেছে অন্য হেলমেটে। মানে যে হেলমেটে এটা লাগানো ছিল সেই হেলমেটে অন্য জিনিস লাগিয়ে অন্যভাবে করছি আমি। তো এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য হেলমেটে সেট করেছি, ওই জন্য লাগানোটা অতটা ভালো হয়নি, কিছু মনে করো না। আচ্ছা, তো ভিডিওটা তাদের জন্য হতে চলেছে যারা নতুন রকম কোনো মোটোব্লগিং সেটআপ তৈরি করতে চলেছে বা তৈরি করে ফেলেছে অলরেডি হয়তো। তো তাদের জন্য ভিডিওটা হতে চলেছে, ভিডিওটা পুরো দেখো। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই দ্য ওয়ে, আমি সৌরভ, তোমরা দেখছো আনলিশ বাইকার, যেখানে ঘোরাফেরা আর পাঠিয়ে আড্ডা। তো লেটস গো। তো ফার্স্ট যে প্রবলেমটা আমার ফেস করতে হয়েছিল এই সেটআপটাতে, সেটা হচ্ছে দেখতে খুব অসুবিধা হচ্ছিলো। মানে ফোনটা খুব বড় হয়, তো সেই ক্ষেত্রে নিচের যে ভিউগুলো, মানে রাস্তায় হট করে যদি কোনো ভাঙা জায়গা চলে আসে, তো সেটা দেখতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো। তোমাদের হয়তো হতে পারে অসুবিধাটা, নাও হতে পারে, আমার অসুবিধাটা হচ্ছিলো। তো সেই জন্য আমি ভাবলাম একটা অ্যাকশন ক্যামেরাতে আপগ্রেড করে নেওয়া উচিত। তো ওই জন্য আমি অ্যাকশন ক্যামেরাতে আপগ্রেড করে দিয়েছি, আর সেটা হয়তো তোমাদের দেখাবো, সেই সেটআপটা তোমাদের দেখাবো। তো প্রথমে বলে নিই, এই হচ্ছে আমার ফার্স্ট প্রবলেম। দেখতে খুব অসুবিধা হচ্ছিলো, ফোনটা খুব বড় ছিল মুখের সামনে, তাই খুব অসুবিধা হচ্ছিলো। তোমরা এইভাবেও মোটোব্লগিং সেটআপটা ইউজ করতে পারো এইভাবে, কিন্তু এইভাবে সমস্যাটা কি দাঁড়াচ্ছিল, এভাবে যদি তোমার আমি যখন রেকর্ডটা একবার ট্রাই করেছিলাম আমি, তো এইভাবে কি হচ্ছিল, এটা এই নবটা যতই টাইট দাও, কিন্তু জার্কিংয়ের ফলে এটা এরকম অ্যাডজাস্ট হচ্ছিলো, এক জায়গায় থাকছিল না। তো এই প্রবলেমটা তোমরা এটা ফেস করবে। এরমভাবে ইউজ করা যায়, এরমভাবে ইউজ করলে হয়তো তোমার ফেসিংয়ে সেই সমস্যাটা বললাম, সেই সমস্যাটা তো হবে না, তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, কিন্তু এতে কী হবে, এটা এক জায়গায় থাকবে না, এটা আপ অ্যান্ড ডাউন করতে থাকে, এটাই সমস্যা। সেকেন্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে স্টেবিলাইজেশন প্রবলেম। তো সবার ফোনেই হয়তো খুব দামি ফোন না হলে স্টেবিলাইজেশন প্রবলেম সবার ফোনেই থাকে। অ্যাকশন ক্যামেরার মতন স্টেবিলাইজেশন কন্ট্রোল এক্সিস এগুলো কিছু থাকে না, খুব শেকি হয়ে যায় যখন রাস্তা ভাঙাচোরা থাকে, তখন খুব শেকি হয়ে যায় ভিডিওটা। তো এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম। 3 নম্বর যে প্রবলেমটা তোমরা এটাতে ফেস করবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম যারা রেডমির ফোন ইউজ করো, আর অন্য কোম্পানিতেও এই প্রবলেমটা আছে কিনা আমি জানি না, তবে আমার রেডমির ফোনে যেটা হচ্ছিল সেটা হচ্ছে হেডফোন বা মাইক্রোফোন তোমরা যেটা ইউজ করবে, সেই মাইক্রোফোনে ভিডিও করার সময় কোনো রকম ভয়েস রেকর্ডিং হয় না। এটা হয়, এটা রেডমির ফোনে সমস্যা আছে। তো আমি আমার ওয়াইফের ফোনে রেকর্ডিং করতাম, এই আমার রেডমির ফোনে হতো না। তো এটা একটা 3 নম্বর প্রবলেম। ম্যাক্সিমাম ফোনই রেডমি ফোন ইউজ করে লোকে, তো সেক্ষেত্রে তারা রেকর্ডিং করতে পারবে না, তাদের হয়তো অন্য ফোনের ব্যবস্থা করতে হবে বা অন্য কোনো কিছু ব্যবস্থা করতে হবে। সেটা হচ্ছে আমার 3 নম্বর প্রবলেম। 2 মাস আগে আমি কিনেছিলাম এটা, আর 2 না 3টে মতন ভিডিও আমি এই সেটআপে বানিয়েছি, এর থেকে বেশি বানাতে পারিনি, আমার খুব অসুবিধা হচ্ছিলো। তো তাই জন্য আমি আমার মোটোব্লগিং সেটআপটা চেঞ্জ করেছি, একটা একটা অ্যাকশন ক্যামেরাতে আপগ্রেড করিয়েছি। তো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমার নতুন কারেন্ট মোটোব্লগিং সেটআপ, যেটাতে আমি মোটোব্লগিংটা করি। এটা হচ্ছে সেই একদম ফিক্স করা আছে এখানে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা লাগাই। অ্যাকশন ক্যামেরাটা দেখাতে পাচ্ছি না, কারণ অ্যাকশন ক্যামেরাটাতেই আমি ভিডিওটা রেকর্ড করছি। তো এখানটায় অ্যাকশন ক্যামেরাটা লাগানো হয়, আর এটা হচ্ছে মাইক্রোফোনের জ্যাকটা, এখানে মাইক্রোফোনটার জ্যাকটা লাগানো হয়, আর মাইক্রোফোনটা ভেতরে সেট আপ করা রয়েছে। তো দেখতে পাবে না হয়তো, ভেতরে একদম পুরো একদম সেট আপ করার ভেতরে। তো যাই হোক, এটা হচ্ছে আমার মোটোব্লগিং সেটআপ কারেন্টলি। তো তোমরা যারা মোটোব্লগিংটা ঠিক মতন করতে চাও, আমি মনে করবো তোমরা অ্যাকশন ক্যামেরাতে আপগ্রেড করিয়ে নাও। ওই সেটআপে অত একটা ভালো ভিডিও কোয়ালিটি আসবে না, হয়তো ভয়েস কোয়ালিটিও আসবে না, আর তোমাদের হয়তো চালাতেও অসুবিধা হবে। বা তোমরা যদি মোবাইলে রেকর্ড করে থাকো, তোমাদের প্রবলেম কি ফেস হচ্ছে না হচ্ছে, তোমাদের বক্তব্যগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো জায়গায় ঘুরতে গিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।